মিশরের এই মুরগিটি এত বেশি ডিম পাড়ে যে মনে হয় যেন কারো ফ্যাক্টরির মেশিন। সকালে উঠে খোয়াড়ে ঢুকতেই দেখলেন একটার পর একটা ডিম সারি বেঁধে আছে। মনে হচ্ছে যেন ডিমের বন্যা বয়ে গেছে। ভাবছেন এমনও হয় নাকি? হ্যাঁ ভাই, হয়। আর এই আশ্চর্য মুরগির নাম মিশরীয় ফাউমি। এই জাতের মুরগি এতটাই ডিম পাড়ে যেন ডিম দেওয়াটাই তার প্রধান উদ্দেশ্য। শুধু তাই নয়, গরমের ঠান্ডায় বা ঝড়ঝাপটা কোনো কিছুই যেন এর ডিম পাড়ার উৎসাহ কমাতে পারে না। মিশরের ফাইউম অঞ্চল থেকে এই মুরগির উৎপত্তি, তাই এর নাম ফাউমি। কিন্তু এই মুরগির কাহিনী যেন কোনো মিশরীয় রাজবংশের মতোই রহস্যে মোড়ানো। স্থানীয়রা বলেন এই মুরগি হাজার বছর আগেই পোষ মেনে নিয়েছিল। এখনো অনেক পুরাতন প্যাপিরাসে ফাউমি জাতের মতো দেখতে মুরগির চিত্র পাওয়া যায়। তবে যেটা সবচেয়ে বিস্ময়কর সেটা হচ্ছে এই মুরগির ডিম পাড়ার গীত। একটা ফাউমি মুরগি দিতে পারে 200 থেকে 250টি পর্যন্ত। বাংলাদেশের গ্রামে গঞ্জে এখনো অনেকে জানে না এই জাতের মুরগির কথা। অথচ যারা একবার এই মুরগি পালন শুরু করেছে তারা আর দেশি বা ব্রয়লার মুরগির দিকে ফিরেও তাকায় না। কারণ ফাউমি শুধু ডিমই বেশি দেয় না, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও এত বেশি যে ঋতু বদল কিংবা খারাপ আবহাওয়াতেও তেমন অসুস্থ হয় না। খাবার খরচ কম, খাঁচায় ভালো থাকে, আর চেহারায় এমন এক আভিজাত্য আছে যেন পুরনো মিশরের রাজকীয় পাখি। এই মুরগিগুলো দেখতে একটু আলাদা। গায়ে ধূসর কালচে পালক, গলায় থাকে এক ধরনের গোলাপি দাগ, চোখে এক ধরনের বুদ্ধিদীপ্ত চাহনি। এমনকি এদের হাঁটার ভঙ্গিও সাধারণ মুরগিদের মতো নয়। হালকা দাপট নিয়ে হেঁটে বেড়ায়। কেউ দেখলে প্রথমে বুঝতেই পারবে না এটা একটা সাধারণ মুরগি, বরং মনে হবে যেন কোনো বিশেষ প্রজাতির পাখি। ডিমের কথায় ফিরি। ফাউমি মুরগির ডিম আকারে মাঝারি হলেও পুষ্টিতে ভরপুর। গবেষণায় দেখা গেছে এই ডিমে প্রোটিনের পরিমাণ বেশি এবং শেল কিছুটা শক্ত, ফলে সহজে ভাঙে না। অনেক দেশেই এখন ফাউমি ডিমকে ফার্মার্স এগ বলা হয়, কারণ অর্গানিক ফিডে পালিত এই মুরগির ডিমে কোনো রাসায়নিক নেই। এমনকি ইউরোপের কিছু দেশে এই ডিম এখন প্রিমিয়াম এগ হিসেবে বাজারে বিক্রি হয়। আশ্চর্যের ব্যাপার হলো এই ফাউমি মুরগি শুধু ডিম পাড়ার জন্যই বিখ্যাত নয়, এর মাংস তুলনামূলক সুস্বাদু ও স্বাস্থ্যকর। তবে মূল আকর্ষণ থেকে যায় ডিম। অনেক উদ্যোক্তা এখন বাংলাদেশে ফাউমি খাবার গড়ে তুলছেন, কারণ তারা বুঝতে পারছে এই মুরগির যত্ন একটু বেশি হলেও লাভ অনেক বেশি। অল্প খরচে বেশি ডিম মানেই অধিক মুনাফা। আরও একটা বিষয় অবাক করার মতো, ফাউমি মুরগি খুব বেশি খাবার খায় না, আবার ঘন ঘন খায় না। দিনে 2 বার দিলে চলে। মানে আপনি যদি একটু ব্যস্ত মানুষ হন, তবুও এই মুরগি আপনার খামারে দিব্যি মানিয়ে নেবে। এমনকি শহরের ছাদেও অনেকে এখন ছোট খাঁচায় ফাউমি পালন শুরু করেছেন। তবে হ্যাঁ, এই মুরগি খুব সহজে কাউকে আপন করে না, শুরুর দিকে একটু দূরত্ব বজায় রাখে। তবে একবার যদি আপনার কণ্ঠস্বর ও খাবারের সময়সূচি বুঝে ফেলে, তাহলে ধীরে ধীরে সে আপন হয়ে ওঠে, ঠিক যেন একরকম স্নেহময়ী পোষা প্রাণী। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে দেশি মুরগির চেয়ে ভালো কিসে, আপনি এক কথায় বলতে পারবেন ফাউমি। ডিম বেশি, রোগ কম, খাবার কম, লাভ বেশি। এমন মুরগি কি ফেলে দেওয়া যায়?